কালকে থেকে আজকে পর্যন্ত আপনার টাইমলাইনে একটা গান ঘুরঘুর করে নাই এমনটা হতে পারে না। আপনার কোনো না কোনো বন্ধু এই গানটা শেয়ার দিয়েছে। আমি হিরো আলমের গানের কথা বলতেছি। হয়তোবা কোনো না কোনো বন্ধু আপনাকে এই গানের লিঙ্কটা ইনবক্সে দিয়েছে যে গানটা শুন। হয়তোবা কোনো জায়গায় মেনশন করে আপনাকে বলেছে যে গানটা তোকে পুরো শুনতে হবে, তো ধৈর্য পরীক্ষা করতে হবে। অথবা কেউ আপনাকে বলেছে আপনাকে এই গানটা চ্যালেঞ্জও দিতে পারে, 7 থেকে 8 বার শুনতে হবে বা 5 থেকে 6 বার শুনতে হবে। কারণ এরকম চ্যালেঞ্জ আমি আমার চোখের সামনে আমি দেখতে পেয়েছি, মেনশন এরকম মেনশন করা যে তোকে এই গানটা 2-3 বার শুনতে হবে বা 2 বার শুনতে হবে, তাহলে বুঝতে পারবো তুই আসলে তোর ধৈর্যের পরীক্ষা নিতে পারবো। তো এই ধরনের অনেক কিছু মিন করে কিন্তু অনেক জায়গায় মেনশন করা হয়। আই মিন কোনো না কোনোভাবেই কিন্তু আপনি এই গানটা আপনার চোখের সামনে আসে এবং আপনি সেটা হয়তোবা দেখেন, সেটা ফেসবুক হোক অথবা ইউটিউবে হোক। এখন আপনি কি জানেন আপনার এবং আমার কারণে এই গানটা এখন বিডিতে ট্রেন্ডিং 27 নম্বরে আছে। এই গানটা কিন্তু ট্রেন্ডিংয়ে এনেছি আমি এবং আপনি, আমরা মিলেই। আমরা শেয়ার দিয়েছি, আমাদের মজা করেছি, ট্রোল করেছি। ট্রোল করলে কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি সে যা চাচ্ছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ভিউজ। সে কিন্তু চাচ্ছে না যে সে বড় গায়ক হবে বা বড় কোনো শিল্পী হবে, সে অ্যান্ড্রু কিশোর হবে, সে জেমস হবে, সে আই বাচ্চু হবে, এই ধরনের তার কোনো কিন্তু কোনো কিছুতে ইচ্ছে নেই। তার শুধুমাত্র ইচ্ছে হচ্ছে নগদে কিছু ভিউজ কামাবে এবং সেখান থেকে কিছু টাকা ইনকাম করবে এবং সে ট্রেন্ডিংয়ে থাকবে বা আলোচনা থাকবে। এ ধরনের কিছুই কিন্তু তার ইচ্ছে। তার কোনো প্রকার একদম পার্মানেন্টলি সে কোনো শিল্পী হবে বা বড় কোনো শিল্পী হবে এ ধরনের কোনো কিছুই কিন্তু তার মধ্যে নেই। তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভিউজ কামানো, সেটা যেভাবে হোক। কিন্তু সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, আলটিমেটলি সেটাকে আমরা দিয়ে দিচ্ছি শেয়ার করে, আমাদের বন্ধুদের মেনশন করে বা আমরা সেটাকে নিয়ে ট্রোল করে আমরা কোনো না কোনোভাবে সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবং সেটা কিন্তু সে পেয়ে যাচ্ছে। সে এখান থেকে পেয়ে যাচ্ছে ভিউজ, পেয়ে যাচ্ছে ইনকাম, পেয়ে যাচ্ছে এবং সাথে ট্রেন্ডিংয়ে। যখন ওদের করা কোনো গান, যখন ওদের করা কোনো ভিডিও যখন সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, তখন তারা নিজেকে নিজেরা কিং মনে করে, অনেক কিছু মনে করে যে পাবলিক তো আমাদেরকে নিচ্ছেই, সেটা যেভাবে হোক না কেন, তো আমরা আরও দিই। যখন একটা ভিডিওতে যখন সে এরকম মিলিয়ন ভিউ পায়, মিলিয়ন মিলিয়ন ভিউ পায়, তখন কিন্তু সে আরেকটা ভিডিও বানাতে দেরি করবে না। অলরেডি আমি কয়েক জায়গায় দেখেছি নাকি সে অ্যালবাম বের করতে রেডি হয়ে আছে। মানে প্রথম গানে যখন সে এরকম সাড়া পেয়েছে, তো সে অ্যালবাম বের করার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। মানে কয়েকদিনের মধ্যে হয়তো আমরা অ্যালবামও দেখতে পাবো। তো সেটা আসলে অবাক হওয়ার কিছু নেই, সেটাও সম্ভব, সেটাও আসতে পারে। তো আমরা যাই করতেছি কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু আমাদের আমাদের যে বিডির যে রেপুটেশন আছে বা আমাদের যে কালচারটি আছে সেটাকে আমরা অ্যাকচুয়ালি মেরে দিচ্ছি। কোনো আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওরে হিরো বানিয়ে দিছি, ওটার আই মিন মেরে দিয়েছি। এখন যে আমাদের যে বাংলার যে আমাদের যে বিড়ির যে সং ছিল, অনেক আমাদের যে নামি দামি সং ছিল যেখানে আমাদের বড় বড় শিল্পীরা আছে, তাদের সমান আমরা দুলা মিশিয়ে দিচ্ছি এ ধরনের শিল্পীকে দিয়ে, এ ধরনের মানুষকে দিয়ে আমরা সেটিরও একদম পেছন দিয়ে দিয়ে দিচ্ছি পুরো বাস। কারণ এই সংটি এখন হচ্ছে ট্রেন্ডিং 27 নম্বরে, সেটি হয়তো আরও কমে চলে আসবে, হয়তো ট্রেন্ডিং 10-এ চলে আসতে পারে, 10-এর নিচে চলে আসতে পারে। কারণ যেভাবে ভিউজ হচ্ছে, যেভাবে শেয়ার হচ্ছে, আসাটা অস্বাভাবিক কিছু না। তো কথা হচ্ছে এই গানগুলো যখন বাইরের দেশের মানুষ দেখবে তখন আমাদেরকে নিয়ে কী ভাববে, কী চিন্তা করবে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই কথা, এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে এ ধরনের কন্টেন্ট যদি আপনার সামনে আসে, আপনি যদি দেখেন, চোখ বন্ধ করে জাস্ট ইগনোর করেন। আপনারা যদি এগুলো বন্ধ করতে চান তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। আপনার সামনে যদি এ ধরনের গান চলে আসে, কৌতূহলবশত কী গান আপলোড করছে বা কী গান সে গায়, এরকম কোনো কিছু চিন্তা না করে জাস্ট ইগনোর। আপনি নট ইন্টারেস্টেড মেরে দেন, তাহলে আপনার সামনে আর আসবে না। বা আপনি ইগনোর করে চলে যান। এভাবে 2-3 বার ইগনোর করলে কিন্তু সেটা আপনার সামনে আর আসবে না। ইউটিউব অথবা ফেসবুক যেটাই হোক না কেন, আপনার সামনে যদি এরকম কিছু আসে, আপনি যদি নট ইন্টারেস্টেড একবার দেন, তাহলে সেটা কিন্তু আপনার সামনে কিন্তু আর আসতেছে না, আর আসবে না। সো আপনি এই কাজটা করেন। আপনি তাদেরকে ট্রোল করে শেয়ার দিয়ে বা আপনার তাদেরকে পচিয়ে কিন্তু নামাচ্ছেন না, তাদেরকে উপরে তুলতেছেন। বিশ্বের মানুষ কিন্তু তাদেরকে দেখতেছে এবং আপনার শেয়ারের কারণে সেটা কিন্তু পসিবল হচ্ছে, আপনার ভিউসের কারণে সেটা কিন্তু আপনার ভিউস এবং আমার ভিউস একটা একটা করে কিন্তু সেটা মিলিয়ন্স ভিউসে চলে যায়। সো জাস্ট ইগনোর করুন, তাদেরকে থামান। যদি থামাতে চান তাহলে এভাবে আপনাকে থামাতে হবে। শেয়ার করা অফ করে দিন। আরও ভিডিওতে অনেক ভালো ভালো জিনিস আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, ওগুলো শেয়ার করুন, ওগুলো ভিউজ বাড়ান, ওগুলো শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তাহলে যেখানে আপনার দেশকে রিপ্রেজেন্ট করবে, এ ধরনের কিছু শেয়ার করে আসলে আমাদের দেশকে ছোট করার বা আমাদের শিল্পীদেরকে ছোট করার কোনো উপায় হয় না। সো আর কিছু বলতে চাই না, যা বলো আমি বলে দিয়েছি এবং আপনারা আমার কথার সাথে একমত কিনা সেটা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। আমার যেটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করা, সেটা আমি জাস্ট শেয়ার করলাম। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা শেয়ার করবেন কি করবেন না, ট্রোল করবেন কি করবেন না, এবং তাকে আরও উপরে তুলবেন কি তুলবেন না সেটা আপনাদেরই উপর।
সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।